গুড মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই সকাল 10:30টার মতো। আজকে দারুণ একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, আজকে যাব আদিয়োগী শিবা টেম্পল দেখতে। এই আদিয়োগী শিবা টেম্পলটা আছে চিকবাল্লাপুরের ঈশা ফাউন্ডেশন নামে একটা জায়গাতে। আর ঈশা ফাউন্ডেশন যাবার জন্য ম্যাজেস্টিক থেকে কোনো ডাইরেক্ট বাস নেই। সেজন্য আমরা ম্যাজেস্টিক থেকে প্রথমে চিকবাল্লাপুর যাব, ওখান থেকে নেমে বাস চেঞ্জ করে আবার ঈশা ফাউন্ডেশন যাব। আর বাসে করে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এখন আমরা চিকবাল্লাপুরে বাস থেকে নেমে ঈশা ফাউন্ডেশন যাবার জন্য অন্য একটা বাসে চেপেছি। আর দেখুন, বাসে উঠে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর হ্যাঁ, আগের বাসে আমাদের ভাড়া নিয়েছে এক একজনের 72 টাকা করে, আর এখন যেই বাসটা চেপেছি তার ভাড়া নিয়েছে 30 টাকা করে। ম্যাজেস্টিক থেকে চিকবাল্লাপুর আসার জন্য বাস আপনি সবসময় পেয়ে যাবেন, কিন্তু চিকবাল্লাপুর থেকে ঈশা ফাউন্ডেশন আসার জন্য 10-15 মিনিট পর পর বাস পাবেন। আমরা এই বাসটা পেয়েছি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। দেখুন, দূর থেকেই দেখতে পাচ্ছি সেই আদিয়োগী শিবা টেম্পল। এখন আমরা বাস থেকে নেমে গেছি। বাস থেকে নামার পরে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই বাসগুলো না একদম মন্দিরের সামনে এসেই নামিয়ে দিচ্ছে। মন্দিরের ভেতরে ঢোকার পরে প্রথমে আছে নাগ দেবতা, সেই জন্য আমরা প্রথমে ওনাকে দর্শন করব, তারপরে আদিয়োগী শিব মন্দিরের ওখানে যাব। আর এই মন্দিরের ভেতরে ঢোকার সময় এই দিদিনা আমাকে বারণ করছিল ভিডিও করার জন্য। মনে হয় মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর আমরা এখন এসেছি মন্দিরের পেছন দিকে। এখানে না ঠাকুরের টিপ রাখা ছিল, তাই সবাই নিয়ে নিয়ে একটু করে পড়ছিল। আর এখন আমরা যাচ্ছি সব থেকে বড় শিব ঠাকুরের কাছে। আর আমি শুনেছি তামিলনাড়ু কোয়েম্বাটুরের ওখানেও এইরকমই একটা শিব ঠাকুর আছে। আর এটাও শুনেছি যে ওখানেই প্রথম তৈরি হয়েছিল, তারপরে এখানে হয়েছে। আর এখানে এসে আরেকটা জিনিস আরও ভালো লাগছে, সেটা হলো চারপাশে দেখুন পাহাড়, আর চারপাশে পাহাড়ের মাঝখানে এই আদিয়োগী শিব ঠাকুর, ওই জন্য আরও সুন্দর লাগছে দেখুন। আর আজকে না এখানে প্রচণ্ড রোদ দিয়েছিল আর খুব গরমও ছিল, তবে সেটা কোনো ব্যাপার নয়। ঠাকুর দর্শন করতে হলে এমন একটু আধটু কষ্ট তো করতেই হয় বলুন। আমার আর সৌরভের চেনা জানা অনেকেই এখানে এসেছে, তাদের ছবি ভিডিও আমরা দেখেছি। ওই জন্য আমাদের না অনেক দিনের ইচ্ছেও ছিল এখানে একবার আসার, তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন শিব ঠাকুরটা দেখতে, আর কত বড় একবার দেখুন। এই আদিয়োগী শিব ঠাকুরটা দেখে না আমার সত্যি মনটা ভরে গেছে একদম। আর এই আদিয়োগী শিব ঠাকুরের সামনেই এই ত্রিশূলটা, আর ত্রিশূলের ওই দিকে ঠাকুরের ষাঁড় রাখা ছিল, তবে দুটোই না ঢাকা দেওয়া ছিল। মনে হয় এখনো উদ্বোধন হয়নি। কালকে মকর সংক্রান্তি আছে, তাই মনে হয় কালকে উদ্বোধন হলেও হতে পারে, তবে এটা আমি সঠিক জানি না। এটা আমার মনে হচ্ছিল, কারণ আমরা যখন এখানে প্রথমে ঢুকছিলাম তখন দেখছিলাম যে স্টেজ তৈরি হচ্ছিল। মনে হয় কালকে কোনো প্রোগ্রাম আছে। এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি এই মন্দিরের ভেতরে, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, ওনাকে দর্শন করতে যাচ্ছি। আমাদের এখানে ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আমরা এখানে ঠাকুরের একটু প্রসাদও নিয়েছি, মানে ওই 5টা লাড্ডু নিয়েছি, 100 টাকার মতো নিয়েছে ওনারা। এখন আমরা এই আদিয়োগী শিব ঠাকুরের চারপাশটা ঘুরে দেখব বলে সিঁড়ি দিয়ে ওপর দিকে যাচ্ছি। আজকে এখানে আমরা সারাদিনই থাকবো, মানে ওই সন্ধেবেলা লাইটিং দেখে বাড়ি ফিরবো। আমি শুনেছি এখানে অনেকেই আসে দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে বাইক নিয়ে সন্ধেবেলা লাইটিং দেখার জন্য। তবে হ্যাঁ, লাইটিং ভিডিওটা আমি পরের বার আপলোড করব। আর এখন এসেছি আমরা এখানের একটা মেলাতে, এখানে কিছু খাবার জন্য। তবে আমরা প্রথমে ঠাকুরের প্রসাদ খাবো, তারপরে এখানে কিছু খাবার খাবো। চলুন তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।